বন্ধুরা, চলে এসেছি আজকে সকাল সকাল আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে স্যাটেলাইট মুড থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বেঙ্গল জল কিন্তু একদমই পরিষ্কার রয়েছে, মাঝে মধ্যে কিন্তু হাওয়া দিচ্ছে, তবে আকাশ কিন্তু একদম পরিষ্কার রয়েছে। তবে বীরভূম ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় একটা অস্থায়ীভাবে বজ্রগর্ভ মেঘের ফলে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তো সরাসরি কথা না বাড়িয়ে আমরা দেখে নেব আগামী কয়েকদিন বৃষ্টিপাত কতটা সম্ভাবনা রয়েছে। তো চলে এসেছি আমরা বৃষ্টির পরিমাণ মুডে, এবং আমরা প্রথমে দেখে নেব আগামী 24 ঘন্টার মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে, এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তারপরে থাকছে হাওড়া, হুগলি, কলকাতা। এই জেলাগুলোতে কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে এই বৃষ্টির পরিবেশ থাকবে, যেটা আপনাদেরকে জানালাম। তো আগামী দুদিনের মধ্যে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আমাদের হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত একটু রয়েছে। তবে আংশিকভাবে বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া এই কয়টা জেলাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, এমনটা কিন্তু নয়, বা হবে না এমনটাও কিন্তু নয়। বৃষ্টিপাত থাকছে, তবে মাঝে মধ্যে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আগামী দুদিনে বৃষ্টিপাতের আপডেট আপনাদেরকে দিলাম। তো এবার আমরা দেখে নেব যে একটি সম্ভাব্য যে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ আসছে, তার কি আপডেট রয়েছে। তো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তো এই ঘূর্ণাবর্তটি কিন্তু আমাদের বাংলার উপকূলের কাছে আসার সম্ভাবনা তেমনটা নেই। তো এটি মায়ানমারের উপকূলের কাছেই কিন্তু অবস্থানরত থাকবে, যেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো মোটামুটি আজকের এই আপডেট অতটাও গুরুত্বপূর্ণ নেই। তো ভিডিও শেষে একটা কথা জানাবো, আজকেও কিন্তু দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।